পোকা বন্ধ করে আর কি আমাকে বুক দেখুন পরে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ইন্ট্রোটা বাইরে থেকেই স্টার্ট করছি, কারণ বাড়িতে করার ইচ্ছা ছিল না, কারণ সবসময় তো আমি বাড়ি থেকে ইন্ট্রো দিই। তো ভাবলাম বাইরে থেকেই আজকে দেব, কারণ তনয়াদির আজকে একটা শ্যুট আছে, তো শ্যুটটা করে দেব, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর ওইদিকে দাঁড়িয়ে আছে, সে হাই। ভীষণ গরম, ভীষণই গরম, তাও রোদের ভীষণ তাপ, কিন্তু এতটা ঘাম হচ্ছে না। হ্যাঁ, তাপ তো প্রচুর, কিন্তু তাপ ভীষণ, কিন্তু ঘামটা একটু কম হচ্ছে। তো যাই হোক, আমরা এবার শ্যুট করব। হ্যাঁ, শ্যুট করব। মানে আমার অবস্থাটা খারাপ হবে, যে শ্যুট করে তার এত কষ্ট হয় না, বাট যে শ্যুট করে দেয় তার ভীষণ কষ্ট হয়। এক্স্যাক্টলি, কারণ আমি রোদে দাঁড়াবো। এটা হচ্ছে আমাদের শ্যুট লোকেশন। এখানে আমরা বেশিরভাগটা শ্যুট করি, কারণ এখানে ভালো পিকচার। হ্যাঁ, ফ্রেমে দাঁড়িয়ে যা। এটা হচ্ছে ও এক্সাম্পল দিতে চাইছিল যে সত্যি ভালো আসে, সেজন্য দাঁড়িয়ে পড়েছিল। তো এই জায়গাটায় আমরা বেশিরভাগটা শ্যুট করি। এখানে না ঠিকঠাক করে রোদ আসে, না ছায়া একেবারে। আরে না করে বাজে বলছিস, না ঠিকঠাক করে রোদ আসে না ছায়া আসে, মানে বলতে যাচ্ছিলাম যে ব্যালেন্সড। এই মুহূর্তে রোদ নেই, কিন্তু মাঝে মাঝে আসে। হ্যাঁ, একটু পরেই আসবে। বেশ ভালোই গাতা বলছি তো, গরমে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। পাতাগুলো বেশ সুন্দর লাগে পিছনে ব্যাকগ্রাউন্ডে। তো চলো, আমাকে রোদে দাঁড় করাবি বল? একটুখানি যাও, এক্ষুনি হয়ে যাবে। মানে বেশিক্ষণে শুট না। না না, সিরিয়াস বলছি, যতটুকুনা আছে ততটুকু পুড়ে যাবো। সাইয়ে দেবো? কি দেবি? দেবি? আমার কথাও এড়িয়ে যাচ্ছে, দেখেছিস কত রোদে। এখানে দাঁড়া, পুরো ছায়া এখানে। এখানে দাঁড়া, এখানে তো রোদ আছে। এর পাশে দাঁড়া, দেখ এরকম ছিল না। ঠিক আছে, তুই এটা করে দিস শর্টসটা। কিসের শর্টস? আবার রোদেই দাঁড়াবি বল? তুই ছায়া দাঁড়া, এখানে তো ছায়া, এখানে আয়, এটা তো ছায়া। সামনাসামনি তো শ্যুট করতে পারবো না। না, চল 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 চল। সাপ বেরাবে রে। এত ফুটো তো ছিল না আগের বার, এখন কেন এত ফুটো বেরিয়েছে? ইয়ে কর, পুরোটা নিবি। তুই যা করবি কর, আমার শ্যুটটা নেই এরকম। হ্যাঁ, আমি কি তোর বলছি যে এত ফুটো বেরিয়েছে? আরে ভাই, বেরোবে না। শোন আমার কথা, যেরকম নিয়ে আসছিলে মনে আছে ফ্রেমটা, উপর বেশি না নিচু বেশি না, বাট পুরোটা चुटकी था क्या? यहाँ पे बैठ, यही तो था बैकग्राउंड, वो था ना बैकग्राउंड। सामने से बात करो। ফোনটা যা গরম হচ্ছে না, মানে এখনই মনে হচ্ছে বাস্ট ফাস্ট করে যাবে, আমরা সব ছিটকে ফিটকে যাবো। গরম চলতি চুক্তি গরমি हो गया। ডিলিট করে দিলাম আমি পোস্টটা ডিলিট করে দিলাম, তুই আবার পোস্ট করলাম। মানে 8:30 নাগাদ পোস্ট করেছিলাম, তারপর ওটা আমি ডিলিট করে দিয়ে 9টা নাগাদ পোস্ট করলাম। একটু আবার ডিলিট করেছিস পোস্ট করে? ফার্স্ট পার্টটায়। কেন? কারণ ভিউজ আসছিল না। আধ ঘন্টায় 60 পোকা আমার গায়ে না অন্য কোথাও। আর তোর দিকেই এসে পড়লো। 8 6 লোকটা আবার আসছে কেন ভাই, বলতো একটু। দেখি না কি করে।
ভয়ের কি আছে? হ্যাঁ এখানে দাঁড়া, এখানে দাঁড়া। আমাদের আরে না না, এখানে দাঁড়া, লোকটা আসবে। 60টা ভিউজ এসছে। হ্যাঁ 60 60 কম ভাই, obviously 5 মিনিটে চলে আসে ওরকম। হ্যাঁ হ্যাঁ। তো তারপরে ভিডিওটা ডিলিট করে দিলাম, আমি ভাবলাম কোনো প্রবলেম হচ্ছে হয়তো। তো তারপরে আমি আবার নতুন করে পোস্ট করলাম, টাইটেল, হ্যাশট্যাগ, তারপর কি বলো ওটাকে, থাম্বনেল চেঞ্জ করে, কভারটা চেঞ্জ করে, কিন্তু সেম ভাই সেম, মানে আধ ঘন্টা হয়তো 62টা এসছে এরকম হয়েছে। এখন সারা দিন মানে 14 ঘন্টায় 535টা আসছে না জানিস, কারোর ফিডে। আমার মার ফোনে আসে, আমার ফোনেও আসে, আমার মা তো খুললেই ফার্স্টেই আসে। তোরও নিশ্চয়ই তাই, তোরও নিশ্চয়ই তাই। রুক যা বেলে মে হসলু। যাই হোক, কেন আসছে না জানি না, কি হচ্ছে না তো কখনো হয় না ভাই। মানে 1 ঘন্টায় সব, 1 ঘন্টা ওকে বাদ দিলাম, আমি সারা রাতে ভাই কেন আসছে। আমার মনে হয় রাস্তা খুঁজে পাচ্ছে না, এই নিয়ে 4 পাক মারলো, এমন একটা কনফিডেন্সে আসছে। কম 1K তো আসবে। নাইস না, মানে কেউ সবজি গাছ কোনো লাগিয়েছে মানে এরকম গাছটা, কারণ ভুট্টা গাছ ফিল আসছে। ভুট্টা খেয়ে কেউ ফেলেছে হয়তো, সেখান থেকে গাছ বেরিয়েছে। সত্যি হতে পারে। এটা আমি রেখেছিলাম ফোনের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করার জন্য, এটা আই গেস ফেলা উচিত, নাহলে আমাকে বুক দেখুন পরে। গা হাত পায়ে সানস্ক্রিন মাখিনি, মাখিস না, থাকলো তোমার কিন্তু টাকার অভাব নাকি? একদম অভাব, একদম অভাব। বাই বাই বাই। তো চলো বাড়িতে যাই, ভীষণ গরম। এই ছায়াটা কতটা সুন্দর লাগছে দেখো তোমরা, কত পিসফুল লাগছে, হালকা হালকা করে নড়ছে সবগুলো, দারুণ লাগছে এই ছায়াটা। জুস আছে আর লস্যি আছে। লস্যি কে বানিয়েছে বাড়িতে? দেখ ওটা রেখে দিয়েছি, জুসটা একটু ঠান্ডা করে খাই। চলো লস্যি, লস্যি এটা কখন বানালে? আমি তো এই এক্ষুনি দুধ খেলাম এতে। বানিয়ে দেখে আমি ও করে দিয়েছি। নাইস লস্যি। উফ, এই গরমে যদি লস্যি হয় না, কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ আমি কীরকম ঘামছি, মানে ফ্যানটা চালাইনি, কারণ ফ্যান চালালে তোমরা কথা শুনতে পারবে না, তো ফ্যানটা চালাইনি, অলরেডি আমি ঘামছি। আর মা ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়েছে, মানে লস্যি বানিয়েছিল, ফ্রিজে রাখা ছিল, তো এটা আমি এখন খাবো। হাই এভরিওয়ান, আমি জাস্ট উপরে এলাম, স্নান করে আসি, স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে আমি একটা স্কিন কেয়ারের ভিডিও বানাবো, কারণ অনেকে আস্ক করেছো যে ড্রাই স্কিন কেয়ার কীভাবে করো, মানে ড্রাই স্কিনে স্কিন কেয়ার কীভাবে করো, তো সেটাও আজকে শ্যুটটাও করব। তো চলো স্নান করে দেখা হচ্ছে। আমি জাস্ট স্নান করে এলাম, আর আমার ঘরে এত গরম, মানে আমি এখানে বসতে পারছি না, বাট স্টিল আমাকে শ্যুট করতে হবে। আর এই হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্টস, মাত্র 3 স্টেপস আমি স্কিন কেয়ার করবো। তোমরা অনেকেই আস্ক করেছো যে আমি স্কিন কেয়ার কীভাবে করি, তো সেটার ভিডিও কিন্তু শর্টসে আসবে, তো ওটা আমি এখনই শ্যুট করবো, সেজন্য প্রোডাক্টস নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, তাহলে স্কিন কেয়ার করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এতদিনে নিশ্চয়ই স্কিন কেয়ারের ভিডিওটা দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা চেক করে নিও। তো যাই হোক, আর প্রোডাক্টসের সব লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। তো চলো স্কিন কেয়ার করে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমার স্কিন কেয়ার কিন্তু ডান, জাস্ট লুক অ্যাট দ্য গ্লো।
স্কিন কেয়ারের ভিডিও কিন্তু অলরেডি চলে এসছে, তো তোমরা চেক আউট করে নিও। তো আমি বডি লোশনটা ইউজ করব। আমি বডি লোশনটা ইউজ করছি, এটা হচ্ছে নিভিয়া বডি লোশন। এটা হচ্ছে অ্যালোভেরার। অনেস্টলি রিভিউ যদি শুনতে চাও তাহলে এই লোশনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ফার্স্টে ভাবলাম যে ট্রাই করি, দেখে ভীষণ রিফ্রেশিং লাগছে, কারণ গরমের জন্যও খুব ভালো। এরকম রিফ্রেশিং কোনো লোশন যদি ইউজ করি তো নিজেকে ভীষণ ফ্রেশ লাগে, বাট এটা কোয়াইট স্টিকি একটা ব্যাপার আসে স্কিনে, যেটা একদমই ভালো লাগে না। গরমকালে তো একদমই ভালো লাগবে না, বেশিক্ষণ স্টেও করে না আমার মনে হয়, কারণ খানিকক্ষণ মাখার পরেও স্কিনটা আবার আমি ড্রাই ফিল করি, সো খুব একটা ভালো লাগে না। বাট এটা তোমাকে শেষ করতে হবে, তো এটা ইউজ করতেই হবে। ট্যান পড়ে গেছে, জাস্ট লুক অ্যাট দিস ট্যান। এখান থেকে এতটা পুরো ট্যান বোঝা যাচ্ছে। আচ্ছা, এতটাই গরম না এতটা তাপ যে আমার সত্যিই হাতে ট্যান পড়ে গেছে, তোমরা বুঝতে পারছো। এই স্কিন টোনটা আর এই স্কিন টোনটা টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, কি আর করা যাবে, শ্যুট করতে গেলে একটু আধটু ট্যান তো পড়বেই। আবার নিচে যাই চলো, কারণ আমার ঘরে ভীষণ গরম। আজকের লাঞ্চটা কিন্তু একদম সিম্পল ছিল, আর লাঞ্চ করতে করতে কার্টুন দেখবো না তা কখনো হয় নাকি। 2000 years later. হাই এভরিওয়ান, আমি লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালবেলা আমি ডিসাইড করেছিলাম যে আজকে সন্ধ্যেবেলা, মানে আজকে একটু বিকেলবেলাতে আমি ফটোশ্যুট করব সানসেট বা গোল্ডেন আওয়ার এফেক্টে ফটোশ্যুট করার ইচ্ছা ছিল, বাট মনে হয় না হবে, কারণ অলরেডি 5টা বেজে গেছে। তো এখন তো বাইরে কোনো রোদই আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমি রেডি হয়ে তনাদিকে কল করব। এটা হচ্ছে আজকে আমার হলো শাড়ি। হ্যাঁ, আজকে আমি শাড়ি পরবো। সো আমার শাড়ি পরা তো কমপ্লিট, এখন মেকআপ লুক করব। আর শাড়িটা কিন্তু টপের সাথে খুব ভালো গেছে, এতটা এক্সপেক্ট করিনি এত ভালো যাবে, বাট রিয়েলি ভীষণ ভালো লাগছে। আর শাড়িটা ভেবেইছিলাম যে এইভাবে একটু ঝুলিয়ে পরবো, তো আই লুক সো গুড। সো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর এদিকে তনাদিও চলে এসছে। ঘুম অবস্থায় চোখটা ঘুম থেকে তুলে নিয়ে এসছি। তো যাই হোক, এবার চলো ওপরে যাওয়া যাক। বাইরে রোদটা প্রায় কমে গেছে, নেই বলতে গেলে। তো যাই হোক, চলো ওপরে গিয়ে দেখা যাবে কি হবে। চলো। এটা তো সারাদিনই মেক করে আছে। সকাল থেকে আগের দিনে তোদের ছাদে গিয়ে দেবে এরকম ছিল, এত গরমে হয় না সেটা। ক্লিক করতে হ্যাঁ, क्या ही करें। चलो मन कर दो ना। স্টুডেন্ট যাচ্ছে, আমি ওরমভাবে ব্যাচ থেকে ফিরতাম, মানে আমি একটা সময় যখন ব্যাচে পড়তাম, মানে আমি এখনো ফিরি, এইভাবে ফিরি। আমাদের শ্যুট কিন্তু কমপ্লিট, আর মেক করেছে বলে যে যে মেকটা আমি চেয়েছিলাম সেটা তো পেলাম না। তার জায়গায় তোমরাই দেখে নাও কি মেঘ আছে। এই হচ্ছে মেঘের অবস্থা। আমি ভেবেছিলাম এখানে লাল 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 থাকবে,
মানে সূর্য অস্ত যাওয়ার সময় যেরকম হয়, বাট মেঘ করে আছে পুরোটাই। যাই হোক, যে কটা ছবি তুলেছি সবই মোটামুটি ভালো এসছে। তো অ্যাটলিস্ট সেজে গুজে ব্যর্থ হইনি, তো ঠিক আছে। গরম লাগছে ভীষণ। এবার নিচে গিয়ে চেঞ্জ হব। করে নি জানি শ্যাম্পু, মানে 2 দিন অন্তর চুল বাজে হয়ে যাচ্ছে। তো তাও অয়েলি স্ক্যাল্প না, তোর অত বাজে হয় না। বন্ধ করে আর কি আছে। ওয়েট, থ্যাংক ইউ। আজকের তোলা কিছু ছবি এখানে আমি স্ক্রিনেও অবশ্য মেনশন করে দেবো, আর তাছাড়াও কোথায় দেবো, ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। তো এখানে আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক করে নিও। আরে ঠিক আছে, অ্যাস্থেটিক ছবি সব। যা ওদিক যা। সর শিগগির সর। চেঞ্জ হয়ে গেছে বাবা। তনয়াদি তো চলে গেছে, আর মেকআপটা রিমুভ করতে হবে। অনেকক্ষণ ধরে মেকআপটা রেখে দিয়েছি। আর আজকের আইটেম মেকআপটা আমার বেশ ভালো লেগেছে, মানে ভালো লেগেছে ভীষণ। তো ছবিগুলো কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাছাড়াও আমি কিন্তু কটা ছবি আগে স্ক্রিনে দিয়েছি। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তো তারা তো নিশ্চয়ই দেখে নিয়েছো এতক্ষণের ছবি, আর যারা ফলো করোনি এখনো অবধি তো এখানে আমি হ্যান্ডেল মেনশন করে দিচ্ছি, তো অবশ্যই চেক করে নিও। আর আজকের মেকআপটা বেশ ভালো লেগেছে। একটু আইব্রোটা সেট করলে ভালো হতো, কারণ অনেকদিন আইব্রোটা প্ল্যাক করা হয়নি, তো আইব্রোর অবস্থাটা একটু খারাপ। ওকে, কোনো ব্যাপার না। তো চলো মেকআপটাকে রিমুভ করি। ফেস ওয়াশ করা হয়ে গেছে, আর এখনই আমি নাইট স্কিন কেয়ার করবো না। নাইট স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনই সিম্পলি আমি ইউজ করবো এই টোনারটা। অনলি আমি টোনারটা ইউজ করলাম, এবার ময়শ্চারাইজারটা ইউজ করবো, বাস দ্যাটস ইট। আমি আর কিছু ইউজ করবো না এখন, একেবারে রাতে গিয়ে আমি স্কিন কেয়ারটা করবো। এখনকার মতো এইটুকুই আমার স্কিন কেয়ার। মুখটা একটু ড্রাই লাগছিল, তো একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। সো দ্যাটস অল। আমার নখটা জাস্ট ভেঙে গেল, এই হচ্ছে আমার নখের অবস্থা। গড় হালকা ব্লিডিং হচ্ছে, হালকা করে দেখতে পাচ্ছ আই গেস তোমরা। কত বড় নখটা ভেঙে গেল ইয়ার। তো এখন আমি কিছু কন্টেন্টসের আইডিয়া আছে, সেগুলো একটু নোট করব, আর কিছু প্ল্যানারে টু ডু লিস্ট বানাবো, সেটাও করব এখনই। এই যে এগুলো হচ্ছে কিউট কিউট পেন। ছোটোবেলায় এই পেনগুলো দিয়ে ভীষণ লিখতাম, এখন তো লেখাই হয় না। যেহেতু আমি টু ডু লিস্ট বানাই, আর এখন মানে রিসেন্টলি এই ইয়ার থেকে বানানো স্টার্ট করেছি, আর কন্টেন্ট আইডিয়াসগুলো যখন লিখি তখন এই পেন দিয়ে লিখলে বেশ কালারফুল লাগে, তো এইগুলো তার জন্যই কেনা। তো এগুলো একটু এখন করব। বাইরে ভালো হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম যে একটু ব্যালকনিতে এসে দাঁড়াই। সো জিমিতে এখন জয়েন করব, সবাই ওয়েট করছে, তো চলো। দুজন তিনজন আছে, দিয়া, তাবাসুম আর লিনা। ওয়েট, ওদেরকে বলি হাই বলতে। এই তোরা ব্লগে আসছিস, একটু হাই বলে দে না। সবাইকে দেখা যাচ্ছে, শুধু অ্যাপিকেও দেখা যাচ্ছে, দিয়ার ছবিটা নেই বলে শুধু ডি উঠেছে। স্যাড।
ও তিতলিও আছে। এখন বাজে প্রায় 12টা, আর 12টা এখনো বাজেনি, 5-10 মিনিট বাকি আছে হয়তো। তো ভাবলাম তোমাদের সাথে নাইট স্কিন কেয়ারটাও শেয়ার করি। জাস্ট আমি মুখটা জল দিয়ে ধুয়ে আসলাম, আর ফেস ওয়াশ আমি করিনি। ফেস ওয়াশ আমি 1 থেকে 2 বারই করি, বেশি করি না। আর প্লিজ ইগনোর এই পার্টটা, কারণ এটুকু আমি সাজিয়েছিলাম যে স্টোন দিয়ে, স্টোনগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো যাই হোক, স্কিন কেয়ারের দিকে যাওয়া যাক। সবার আগে ইউজ করব আমি এই গাইকলিক অ্যাসিড মিনিমালিস্টের। এটা আমি ইউজ করছি প্রায় 1 মাস হয়ে গেছে হয়তো, হ্যাঁ 1 মাস তো হয়েই গেছে। সপ্তাহে 2 দিন এটা আমি ইউজ করি। এটা এত এফেক্টিভ, মানে এত ভালো কাজ করেছে আমার স্কিনে, মানে আমার এলবোতে হোক আর নেকে, যে কোনো জায়গায়, বডির যে কোনো জায়গায় যদি কোনো পিগমেন্টেশন থাকে, তো এটা যদি সপ্তাহে 2 বার ইউজ করো, এটা আস্তে আস্তে চেঞ্জেসটা বোঝা যাবে। মানে আমি তো বুঝতে পেরেছি। তো এটা আমি ফেসে ইউজ করেছি 3 থেকে 4 বার, মানে খুব বেশি ফেসে ইউজ আমি করিনি, তো মানে মনে থাকে না ইউজ করতে, এটাই হলো কথা। তো যাই হোক, তো এটা আমি আজকে ইউজ করব, মনে করে আমি ইউজ করছি আজকে। বেশি ড্রপস নেব না, একদম 1-2 বেশ, দ্যাটস অল, এইটুকুই আমি নেব। যেহেতু আমার এই জায়গাটা বেশি ব্ল্যাক, মানে বেশি পিগমেন্টেশন এই জায়গাটা, তো এই জায়গাটা খুব বেশি ভালো করে অ্যাপ্লাই করে নেব। ওকে, আর মেক শিওর এটা অলওয়েজ নাইটে ইউজ করবে, অলওয়েজ। এটা কখনো দিনে ইউজ করবে না। আমি ইউজ করব এই ময়শ্চারাইজারটা। আমি ইউজ করবো গুয়াশা স্টোন, এটা নাইকাতে পেয়ে যাবে। আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, তো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।